হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পটল আলুর তরকারি, যেটা কিনা তোমরা লুচি হোক, পরোটা হোক, সবার সাথে তোমরা খেতে পারবে, ভাতের সাথেও তোমরা খেতে পারবে। তো চলো রান্নাটা তাহলে স্টার্ট করছি, তো সবাই সাথে থাকো। এখানে আমি গোটা জিরে একটা বাটির মধ্যে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে জল এই গোটা জিরের মধ্যে দিয়ে এটাকে একটুখানি ভিজিয়ে দেবো। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আমি রেডি করেছি, এগুলো সমস্ত সব একটা বাটা তৈরি করব। মিক্সিতে একটা বাটা তৈরি করে এই বাটা মশলাতেই কিন্তু এই পটল আলুর তরকারিটা হবে। দেখো এখানে আমি লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে এবার আমি মিক্সিতে দেবো। এদিকে দেখো পটল আর আলুটাকে আমি আগে থেকেই কেটে রেখেছি। দেখো একটু একটু খোলা রেখেছি, তোমরা চাইলে একটুখানি খোলা রাখবে, যখন দেখবে খাবে না তখন একটু খোলাটা পড়লে ভাজা ভাজা হলে খেতে ভীষণ টেস্টি হয়। এবারে আমি ভেজানো হচ্ছে জিরেটাকে দেখো চা ছাঁকনির দ্বারা আমি এটাকে ছেঁকে নিচ্ছি, আর একটুখানি ভালো জল দিয়ে এটাকে আমি ধুয়ে নেবো। এবার আমি দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এগুলো সমস্ত সব একে একে মশলাগুলোকে দিচ্ছি। সেটা হচ্ছে গোটা জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটুখানি এগুলো সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার মিক্সির মধ্যে আমি দেখো এটাকে একটা বাটা তৈরি করে নেব। তোমরা চাইলে এটাকে শিলেও বাটতে পারো, তো আমার এখানে মিক্সার ছিল বলে আমি মিক্সারের মধ্যে এটাকে বেটে নেবো। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল। আমি রান্নাটা পুরোটাই সাদা তেলে করব। যাদের অম্বল গ্যাসে যারা অনেকেই ভোগো তারা কিন্তু সাদা তেলের রান্না খেতে পারো, তাতে কিন্তু অম্বল গ্যাসটা কিন্তু একদম হবেই না বলতে পারো। তারপর আমি দেখো টুকরো করা পটলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, আর ছেড়ে দিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিয়ে একে একে এগুলোকে সব আমি একটুখানি ভেজে নেবো। দেখো পটলগুলোকে দিয়ে একটু মিডিয়াম আঁচটা করে দিয়ে আমি এটাকে ভাজতে থাকবো। একটুখানি ভেজে যেই আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োটা দেবো, দিয়ে আর একটুখানি নুন দেবো, নিয়ে এটাকে ভালো করে এপিটোপিট করে ভাজবো। একটু লাল লাল করেই এটাকে একটুখানি ভাজবো, যাতে খুব পুড়েও না যায়, ওইদিকে একটু ভাজাও হয় সেরকম করে। দেখো এই যে আমার ভাজাটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিরকম আমি ভেজেছি। ঠিক তোমরাও এইভাবে ভেজো। পটলটাকে ভেজে আমি এবার এটাকে তুলে রাখবো। পটলটা বড় বড় ছিল বলে আমি এরকম গোল গোল করে কেটেছি। তোমরা চাইলে কিন্তু পটলটাকে মাঝখান থেকে চিড়ে তারপর গোল গোল করেও কিন্তু কাটতে পারো। এবার আমি কড়াই দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কার একটা ফোড়ন দেবো, দিয়ে হচ্ছে এখানে পাঁচফোড়নটাকে দেবো, দিয়ে বেশ একটু করে দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে টুকরো করা আলু। এবার আলুটাকে আমি এবার একটুখানি এটাকেও ঠিক লাল লাল করে ভাজতে থাকবো। দেখো এদিকে লাল লাল করে একটু যে ভাজা হয়ে এসছে অমনি দিয়ে দিচ্ছি হচ্ছে নুন। এবার নুনটাকে দিয়ে আমি ভালো করে এটাকে ভাজবো। ভেজে এবার দিয়ে দেবো হচ্ছে পটলটা। এবার পটল আর আলুটাকে একসাথে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে এবার ভালো করে আমি এটা নাড়াচাড়া করে একটুখানি ভালো করে ভাজতে থাকবো, যাতে মশলাটা পুরো মিশে যায়। তো এবার দেখো দিয়ে দেওয়ার পর আমি যে বাটা মশলাটা তৈরি করেছিলাম জিরে, টমেটো, কাঁচা লঙ্কার এই বাটাটার মশলাটা এবার দিয়ে এটাকে ভালো করে আমি কিন্তু কষাতে থাকবো। একটু এমন কষাবো যাতে তেলটা একটুখানি ছেড়ে বেরিয়ে আসে। তারপর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। এই আদা বাটাটা দিয়ে তারপরেই কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি চিনি স্বাদ মতো। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো তোমরা সেভাবে ঝাল দিও। আমি একটুখানি চিনির পর দিয়েছিলাম হচ্ছে একটুখানি নুন। এই নুনটা দিয়েও একটুখানি ভালো করে আমি কষাতে থাকবো। কষিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে একটুখানি বাটার। তোমরা চাইলে ঘিও দিতে পারো বা এমনি সাদা তেলও ওপর থেকে কিন্তু দিতে পারো। আর যারা সর্ষের তেলে রান্না করছো তারা একটু সর্ষের তেলও কিন্তু দিতে পারো। এটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো হচ্ছে জলটা। যেই একটু তেলটা ছেড়ে আসবে কষতে কষতে দিয়ে দেবো হচ্ছে জল। জলটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে এটা একটুখানি অপেক্ষা করব যাতে এটা একটুখানি ফুটে আসে। ফুটে এসেই মাখা মাখা হয়ে গেলে আর ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের নিরামিষ পটল আলুর তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেল। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কিরকম মাখা মাখা হয়েছে, দেখতে পাচ্ছ, আর কালারটা কত সুন্দর এসছে। আর আমি কিন্তু এখানে কোনো লঙ্কা গুঁড়ো কিন্তু ইউজ করিনি, একদম কাঁচা লঙ্কা হচ্ছে সম্পূর্ণ রান্না। এবার আমি পরোটা ভেজে নিচ্ছি। তো এখানে পরোটা ভাজছি, তোমরা লুচির সাথেও খেতে পারো। তো একদিন না এই পরোটা রেসিপিটা একদিন তোমাদের সাথে না শেয়ার করব। এরকম গরম গরম পরোটা দিয়ে এরকম নিরামিষ তরকারি নিরামিষ দিনে দারুণ লাগে কিন্তু। আর এবার দেখো হচ্ছে এবার আমি বেড়ে নিচ্ছি, সেটা হচ্ছে তরকারিটা একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি আর পরোটাটাও বেড়ে নিচ্ছি। এবার তোমাদেরকে খেয়ে বলবো কেমন লাগলো।
সো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, তো এখন টেস্ট করে বলবো মা কেমন বানিয়েছে। তো চলো টেস্ট করে নিই আর তোমাদেরকে রিভিউ দিই কেমন বানিয়েছে মা। খুবই সুন্দর বানিয়েছে, তো তোমরাও ট্রাই করো এরকম করে নিরামিষ যেরকম বানিয়েছে। একদম কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে, আর কেন বাটা মশলা দেখবো সবসময় একটা ভীষণ ভালো টেস্ট হয়। আমার তো খেয়ে ভীষণই ভালো লাগলো, তো তোমরাও ট্রাই করো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক শেয়ার, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিও, যাতে যখন আমি ব্লগ আপলোড করি নোটিফিকেশনের মাধ্যমে তোমরা দেখতে পাও। তাহলে আজকের আসি, আবার তাহলে দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।